শহীদ আসাদ কিন্তু আমাদের প্রেরণা। আমরা গর্বিত শহীদ আসাদের বাড়ি শিবপুরে। এই শহীদ আসাদ কিন্তু বাংলাদেশে একজনই, আর আমাদের জন্ম শিবপুরে। এটা কিন্তু আমাদের জন্য বিরাট এক। আপনারা দেখেন 69 গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল কিন্তু এই শহীদ আসাদের জন্য। তার আত্মত্যাগের বিনিময়ে কিন্তু বাংলার স্বাধীনতা অর্জন হয়েছে। আর 2024 সালে এসে এই শহীদ আসাদকে স্মরণ করেই কিন্তু ছাত্র জনতা শহীদ আসাদ বাংলাদেশকে স্বাধীন করেছে। আর এই ছাত্র জনতা শহীদ আসাদকে স্মরণ করে বাংলাদেশের গণতন্ত্র স্বৈরাচার বিপ্লব করেছে। আমরা তাকে বাংলাদেশ যতদিন আছে এই শহীদ আসাদের নাম কিন্তু ততদিন। আমি দুঃখ হলেও সত্য একটা কথা বলছি, এই কলেজের নাম হচ্ছে শহীদ আসাদ কলেজ, কিন্তু এই কলেজের মধ্যে মোরাল ছিল শেখ মুজিবুর রহমানের। এটা কিভাবে সম্ভব? আমাদের এই কলেজে শহীদ আসাদের একটা মোরাল নাই, এটা কিন্তু খুব দুঃখজনক একটা কথা। আমি আজকে এই মিটিং থেকে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে বিনীত ভাব অনুরোধ করবো, শহীদ আসাদের একটা মোরাল আমরা এই কলেজে যাতে আগামী বছরের আগে চির বিপ্লবী হিসেবে খ্যাতি পেয়েছেন। আমিও ঠিক আজকে আমাদের শহীদ আসাদকে চির বিপ্লবী বলে আমি তাকে আখ্যায়িত করতে চাই। এবং তিনি যে নির্ভীক এবং দেশের জন্য, মানুষের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার যে স্বপ্ন, তার যে আদর্শ, তার চিন্তা ভাবনা, সেটা বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল। কারণ তাকে নিয়ে অনেক গবেষণা করা দরকার, তাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আমাদের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমান, তিনিও কিন্তু অনেক কবি হাসান হাবিবুর রহমান অনেক ইতিহাস সম্পর্কে লিখেছেন। অনেক আমাদের সিরাজ ইসলাম চৌধুরী, আমাদের বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীরা তাকে লেখালেখি করেছেন এবং তাকে নিয়ে আরো গবেষণা করা এবং তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়ার ক্ষেত্রে আমরা বলে একটু যোগ্যতা রয়েছে, আমাদের সম্পূর্ণতা রয়েছে। আমরা এই ৫৭ বছরের ভিতরে তাকে সেইভাবে বিশেষ করে পাঠ্যপুস্তকে এই প্রজন্মের কাছে তাকে তুলে ধরতে পারেনি। তিনি যে আত্মীয় দিয়েছিলেন দেশের জন্য, সেই আইনগুলো আন্দোলনে তাকে সেটা আমরা এখনো সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। আমরা আমাদের আসাদ পরিষদে আমরা কিছু দাবি দেওয়া ইতিমধ্যে আমরা করতে চাই যে পাঠ্যপুস্তকে তার এই গৌরবোজ্জ্বল যে ভূমিকা দেশের জন্য তার নামটা অন্তর্ভুক্ত করার জন্য, যে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য, সেটাতে তারা স্থান পায়। অনেক অখ্যাত ব্যক্তির নাম দেখেছি যে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু সেই আসাদের নামটা যারা পাঠ্যপুস্তকের প্রজন্মের কাছে তরুণরা যারা জানতে পারে যে তারা আরো অনুপ্রাণিত উজ্জীবিত হয়, সেটা আমাদের মনে করা দরকার। শুধু তাই না, রাষ্ট্রীয়ভাবে এই দিনটি পালন করার জন্য যে সংসদের সেই ২০ জানুয়ারি সে পুলিশের যে বীরত্ব দেখিয়েছে, সে মানে সমরে যে ওয়ার্কফাটে বের করার কারণে তাকে গুলি করা দেওয়ার পরেও তিনি কিন্তু বীরত্ব দেখিয়েছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন সেই ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে। কিন্তু পরবর্তী ২৪শে জানুয়ারি কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে, স্বৈরাচারী সেই আইয়ুব খানের পতন হয়েছে এবং সেই তাকে তার রক্তের পথ বের কিন্তু আমরা পরবর্তীতে ৭১ হয়েছে, ৭০ নির্বাচন হয়েছে, পরবর্তীতে আমাদের ৯০ যে আমরা করলাম, ৯০ যে নেতৃত্ব সুযোগ পেয়েছি, সেটাও কিন্তু শহীদ আসাদের যে অনুপ্রেরণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম নতুন নতুন খবর পেতে আমাদের বেঙ্গল টিভি ওয়েবসাইটটি ভিজিট করুন ও ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেঙ্গল টিভির অ্যাপসটি ডাউনলোড করুন।